এ জামান যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের নববীর দরওয়াজার দিকে তাকিয়ে রইলেন। সমস্ত সাহাবায়ে কেরামেরা মসজিদের নববীর দরওয়াজার দিকে তাকিয়ে রইলেন। কোন সেই সৌভাগ্যবান সাহাবা, কোন সেই নসিবওয়ালা সাহাবা যাকে আল্লাহর নবী দুনিয়ার জমিনে জান্নাতের ঘোষণা দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ যেটা না বলেন সেটা আল্লাহ হারাম করে দেন, আর আল্লাহর নবী যেটা খায় বলেন সেটা হালাল করে দেন। আল্লাহর রাসূলের 63 বছরের জিন্দেগিতে আমার আপনার নবী কোনোদিনও মিথ্যা কথা বলেননি। বলেন সুবহানাল্লাহ। সেই নবী যখন জান্নাতি বলেছেন, নিঃসন্দেহে সাহাবী জান্নাতি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে একটা অন্যরকম অনুভূতি শুরু হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতে লাগেন যে কি এমন আমল তিনি করেছেন যার কারণে আমার আপনার নবী তানাকে জান্নাতি বলেছেন। আমি আব্দুল্লাহ ইবনে ওমর ওই সাহাবীর কাছ থেকে আমলটা শিখে নেব এবং আমিও জান্নাতের হকদার হতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মনে কি হচ্ছে যে কি কারণে তাকে জান্নাতি বলেছে, এটা আমার দরকার, অন্য কিছু নয়। সাহাবীরা কোন আমল বললে, কোন আমলের কথা বললে সাহাবীরা খুব আগ্রহ হয়ে খুব মনোযোগ দিয়ে আমলটা শুনতেন এবং সেই অনুপাতে চলার চেষ্টা করতেন, আমল করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দরজার দিকে তাকিয়ে দেখেন একজন আনসার সাহাবা সবেমাত্র ওযু করে তার দাড়ি মোবারক দিয়ে হাত দিয়ে ওযুর পানিগুলো টপ টপ করে পড়ছে। তিনি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। এ জামান যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ একদিন নয়, দুই দিন নয়, ওই সাহাবীটি আসার পূর্বে আমার আপনার নবী সমস্ত সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, এই মুহূর্তে আমার যে সাহাবীটা মসজিদুন নববীর ভিতরে প্রবেশ করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ নবী যখন এই কথা বললেন সমস্ত সাহাবায়ে কেরামেরা, সমস্ত সাহাবীরা মসজিদের নববীর দরওয়াজার দিকে তাকিয়ে রইলেন। কে সেই সৌভাগ্যবান সাহাবী যাকে আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একদিন নয়, তিন দিন বলার পরে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন একজন আনসার সাহাবী মসজিদের নববীর ভিতরে প্রবেশ করলেন। এ জামান যুবকেরা, এ তেতুলবের মানুষেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর রাসূল মসজিদের নববীর ভিতরে এই ঘোষণা দেওয়ার পরে সাহাবীকে দেখে নিলেন। আমার আপনার নবী মসজিদ ছেড়ে দিলেন, আমার আপনার নবী মসজিদ থেকে হজদার ভিতরে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে আনসার সাহাবীর কাছে চলে গেলেন। হযরত আনসার সাহাবীকে গিয়ে বললেন, চাচা জান আপনি আমার একটা কথা রাখবেন। ও চাচা জান, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, কারণ আমার আব্বা জান আমাকে কিছু সময়ের জন্য অশান্তি করেছে, আমার সঙ্গে একটু ঝামেলায় লিপ্ত হয়ে গেছে। চাচা জান আপনি কি আপনার বাড়ির মেহমান আমাকে বানাবেন? হযরত আনসার সাহাবী বলেছিলেন, হে আব্দুল্লাহ শুনে রেখে দাও, হে আব্দুল্লাহ জেনে রেখে দাও, নিঃসন্দেহে আমি তোমাকে মেহমান বানাতে চাই, অসুবিধা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই আনসার সাহাবীর সঙ্গে তানার বাড়ির দিকে রওনা হলেন, তানার হজদার দিকে রওনা করে দিলেন, রওনা হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মনের ইচ্ছা কি ছিল জানেন? মনে আছে? আব্দুল্লাহ ইবনে ওমরের মনের ইচ্ছা ছিল, মনের আশা এটাই যে তিনি কি এমন আমল করেছেন যার কারণে আমার আপনার নবী তানাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। অ্যাকচুয়ালি তানার বাড়ি যাওয়ার কারণ হলো এটাই, তিনি কি আমল করেন সেটা দেখবেন, তানার ভিতরে খাস আমল কি আছে যে আমলের কারণে আমার আপনার নবী তানাকে জান্নাতি বলেছেন। এতটুকু বোঝার জন্য, এতটুকু দেখার জন্য তিনি মেহমান হয়ে তানার বাড়িতে রওনা দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি আনসার সাহাবার সঙ্গে তানার বাড়িতে গেলাম। একদিন অতিবাহিত হয়ে গেল, দুদিন হয়তো
অতিবাহিত হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার মনের বড় ইচ্ছা ছিল আব্দুল্লাহ ইবনে ওমর কি এমন আমল করেন যে আমলের কারণে রাসূলুল্লাহ তানাকে জান্নাতি বলেছেন। কিন্তু একটা দিন একটা রাত অতিবাহিত হয়ে গেল, আমি আব্দুল্লাহ ইবনে ওমর তানার ভিতরে কোনো খাস আমল পেলাম না। আমি যেমন নামাজ আদায় করি তিনিও তেমন নামাজ পড়েন, আমি যেমন তাহাজ্জুদের নামাজ পড়ি তিনিও তেমন তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু তানার ভিতরে যে খাস আমল দেখার জন্য আমি আব্দুল্লাহ ইবনে ওমর এই রাস্তা অবলম্বন করলাম, তানার বাড়িতে মেহমান হয়ে আসলাম, না না তেমন কোনো খাস আমল আমি পেলাম না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দুদিন অতিবাহিত হয়ে গেল, 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, চাচা যান, আমি আপনার বাড়িতে এসেছিলাম একটাই কারণে, কারণ আপনি যখন মসজিদের নববীর ভিতরে প্রবেশ করবেন ঠিক তার আগের মুহূর্তে আমার আপনার নবী আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনাকে জান্নাতি 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 বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আপনাকে কি জন্য কোন আমলের কারণে কি এমন খাস আমল করেছেন যার কারণে আখিরি পয়গম্বর আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। চাচা জান, আমি আপনার বাড়িতে এসেছিলাম আপনার খাস আমলটা দেখার জন্য, সেটা উপলব্ধি করার জন্য এবং আমি আমলে পরিণত করার জন্য আপনার বাড়িতে এসেছিলাম, কিন্তু আজ 3টে দিন 3টে রাত অতিবাহিত হয়ে গেল, না না আপনার ভিতরে কোনো খাস আমল আমি পেলাম না। আমার উদ্দেশ্য একটাই ছিল আপনি কি খাস আমল করেন যার কারণে রাসূলুল্লাহ আপনাকে জান্নাতি বলেছেন, কিন্তু আজ 3টে দিন 3টে রাত অতিবাহিত হয়ে গেছে, আমি যেমন নামাজ আদায় করি, যেমন তাহাজ্জুদ পড়ি, যেমন নফল পড়ি, সুন্নাত পড়ি, সেম টু সেম আপনিও তেমন তাহাজ্জুদ নফল সুন্নাত পড়েন, খাস আমল রাসূলুল্লাহ কেন আপনাকে জান্নাতি বলেছে এই বিষয়টা আমি জানতে এসেছিলাম কিন্তু পাইনি। জান, আপনি কি একটু বলবেন আপনার ভিতরে কি এমন খাস আমল আছে? এ জামান যুবকেরা, ওতে তুলবেনের মানুষেরা, একটুখানি খেয়াল করে শুনবেন বাবা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, চাচা যান, আপনার ভিতরে খাস আমলটা আমি দেখতে পেলাম না, আপনি কি একটু আমাকে বুঝিয়ে বলবেন রাসূলুল্লাহ কেন আপনাকে জান্নাতি বললেন? ওই সময় আনসার সাহাবা বললেন, এ ভাতিজা আব্দুল্লাহ শুনে রেখে দাও, এ ভাতিজা আব্দুল্লাহ জেনে রেখে দাও, রাসূলুল্লাহ আমাকে জান্নাতি বলেছে কিনা আমি তো নিজে কানে শুনি নাই, আমি তো নিজে কানে শুনি নাই, তুমি তো আমাকে শুনিয়ে দিয়েছো। তবে একটা কথা শুনে রেখে দাও, আমার জিন্দেগিতে আজও পর্যন্ত, আমার জ্ঞান বিবেক বুদ্ধি হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত আমি আনসার সাহাবা কোনোদিনও আমার মনে কোনো অহংকার বলে কি জিনিস আমি বুঝি নাই, আমি কারোর প্রতি কোনো হিংসা বলে কোনো জিনিস দেখাই নাই, আমি কোনোদিন অহংকার দেখাই নাই, অহংকার মুক্ত, আমি কারোর বিরুদ্ধে কোনোদিন কোনো গীবত করি নাই, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। হে আব্দুল্লাহ শুনে রেখে দাও, আমার মনে কারোর জন্য কোনো রাগ নাই, আমার মনে কারোর জন্য কোনো হিংসা নাই, এতটুকু আমি বলতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পেরে গেছেন রাসূলুল্লাহ তাআলাকে কেন জান্নাতের ঘোষণা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আব্দুল্লাহ ইবনে ওমর এটা বুঝতে পেরেছি রাসূলুল্লাহ তাআলাকে কেন জান্নাতি বলেছেন। আল্লাহর রাসূল তাআলাকে এই জন্য জান্নাতি বলেছেন, ওই ব্যক্তিটার মনে কোনো হিংসা নাই, অহংকার নাই, ওই ব্যক্তিটার মনে রাগ নাই, কোনো রকম গরিমা নাই, তাকাব্বুর নাই, সেই জন্য আল্লাহর রাসূল তাআলাকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, মনে যদি আপনার অহংকার থাকে, মনে যদি গিল্টি থাকে, তারপরেও আপনার দ্বারা খারাপ কাজ হতেই থাকবে। কারণ সর্বপ্রথমে যেটা দরকার সেটা হলো আপনি এখনো পর্যন্ত নাপাক আছেন।
এই যে এখানে আমরা বসেছি, আমরা খাওয়ার সময় কেউ বিসমিল্লাহ বলি, কেউ বিসমিল্লাহ বলি না, আবার কেউ ডাইরেক্ট খেয়ে নেই। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। কোরআন শরীফের ভিতরে মোট কটা সূরা আছে জানেন? 114টা সূরা। 114টা সূরার ভিতরে একটা সূরায় ডাবল বিসমিল্লাহ, আর একটা সূরায় বিসমিল্লাহ নেই। সূরা তাওবায় কোনো বিসমিল্লাহ নেই, আর সূরা নামলে ডাবল বিসমিল্লাহ আছে। এই ডাবল বিসমিল্লাহ কেন আছে এরও কারণ আছে। আজ কোরআন শরীফ এমন একটা জিনিস, আল্লাহর কোরআন, আপনি পৃথিবীতে ওয়াজ শুনবেন, ওয়াকিয়া শুনবেন, ঘটনা শুনবেন, অনেক কিছু শুনবেন, কিন্তু কোরআনের আয়াত যখন শুনবেন, ঘটনা শুনে আপনি কতটা নেকি পাবেন জানি না, কিন্তু কোরআনের আয়াত যখন শুনবেন, একটা অক্ষর তেলাওয়াত করলে 10টি করে নেকি আল্লাহ তার নামে আমলে যদি কবুল করেন, দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য কোরআন এমন একটা জিনিস, পৃথিবীতে আমার আল্লাহ বহু কিতাব পাঠিয়েছে, প্রত্যেকটি কিতাবকে আপনি জিজ্ঞাসা করবেন, তাদের নাম, তাদের অস্তিত্ব, তাদের ঐতিহ্য তারা বলতে পারে না, কিন্তু আল্লাহর কোরআন এমন একটা জিনিস, একের পর এক কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, আপনার জীবন কিভাবে চালাবেন, কার কথায় শুনে চলবেন, আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আপনাকে একের পর এক জবাব দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, বুলামায় বুঝবেন না বাবা, আপনি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন একবার বলুন, ও কোরআন একটাবার আমাকে জানিয়ে দিন, এই দুনিয়ার জমিনে কার কথা মেনে চললে আল্লাহ পাওয়া যাবে, কার কথা মেনে চললে আল্লাহর দয়ার জান্নাত পাওয়া যাবে। না না, পৃথিবীর কোনো মানুষকে নয়, আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন। আল্লাহর কোরআন সঠিক পথ আপনাকে দেখিয়ে দেবে, আল্লাহর কোরআন সঠিক রাস্তা আপনাকে দেখিয়ে দেবে। আল্লাহর কোরআন জবাব দেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআন বলেন, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, তোমরা যদি আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কথাটা যদি তোমরা মেনে নিতে পারো, আর হুজুরের নির্দেশটা যদি মেনে নাও, হুজুরের নিষেধটা যদি বর্জন করো, হুজুরের আদেশ যদি মেনে নাও, হুজুর যেটা নিষেধ করে দিয়েছে সেটা যদি বর্জন করতে পারো, তাহলে মহান রব তোমাদের প্রতি খুশি আর রাজি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আপনার মনের যেটা চাহিদা, আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, একের পর এক কোরআন আপনাকে জবাব দেবে, একের পর এক কোরআন আপনাকে বলে দেবে। ওই জন্য কোরআন ব্যবস্থা, কোরআনের জীবন ব্যবস্থা যদি আমাদের জীবনে ধারণ করতে পারি, আমার আপনার জীবনটা পাল্টে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে, তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই। তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়।
দেখিনি তোমায় আমি শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। জোরে বলেন না সুবহানাল্লাহ, এটা জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আপনার নবী আছে, দেখেছি শুনেছি যে আল্লাহর বড় আপন ছিল, কিন্তু কোনোদিন দেখে নাই। কবি বললেন দেখিনি তোমায় আমি শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। রোজ হাসরের বিচার দিনে, রোজ হাসরের বিচার দিনে তোমার শাফায়াত যেন গো পাই। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাইরা, পবিত্র মুহররমের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন। গত রবিবারে মুহররমের দিন আমাদের থেকে বিদায় নিয়েছে। এই যে মুহররমটা শুধু কারবালার জন্য হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই যে শহীদ হয়েছিলেন, সেটার জন্য কি মুহররম না আগে থেকেই ছিল? আগে থেকেই ছিল। এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন এই তারিখটা নিয়ে গোটা পৃথিবীটাকে এই তারিখের ভিতরে আল্লাহ সংযুক্ত রেখেছেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাহির করেছিলেন। এই মুহররমের 10 তারিখে হযরত ইমাম হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা শহীদ হয়েছিলেন। এই মুহররমের 10 তারিখে নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ মুক্ত করেছিলেন, রোগ মুক্ত করেছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে নবী সুলাইমান আলাইহিস সালাম তানার রাজত্ব, তানার বাদশাহী রাজত্ব দিয়েছিলেন, তানাকে খলিফা এবং তানাকে নবুয়ত দিয়েছিলেন এবং বাদশাহী দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন। নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী, তিনি পৃথিবীর বাদশা ছিলেন, পৃথিবীর বাদশা ছিলেন। তিনি এত বড় বাদশা, জানার কথা জিন, মানব দানব, জিন পরী এবং এমনকি পশু পাখি হাওয়া পর্যন্ত তানার কথা শুনতেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে যেটা বলতেন, হাওয়াকে নবী সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করা হয়েছিল। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম যখন যেটা বলতেন, হাওয়া তখন সেটাই শুনতেন। বলেন না সুবহানাল্লাহ। এ জামান যুবকেরা, আসুন বিসমিল্লাহ কেন ডবল একটা সূরায় বিসমিল্লাহ কেন হলো? আর আমরা মুসলমান খাদ্য খাই কিন্তু বিসমিল্লাহ বলি না। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন, তানাকে নবুয়ত দিয়েছিলেন। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি কিছু লোকজন নিয়ে একটা রাস্তা দিয়ে যেতে শুরু করলেন। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম না তিনি অন্য কোন বাহনে নয়, তিনি একটা সিংহাসনে বসলেন আর হাওয়াকে হুকুম করে দিলেন, আল্লাহর হুকুমে ও হাওয়া তুমি আমাকে নিয়ে চলো। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার হুকুম মতো, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের হুকুম মতো হাওয়া নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনের উপরে বসে আছে, সাথে অনেকগুলো লোকজন আছে, সাথে কাফেলা নিয়ে আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটা রাস্তা দিয়ে যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যেন শুনতে পেলেন একটা পিঁপড়ে বলতে লাগে, ও পিঁপড়ের দলেরা, আমি তোমাদের নেতা, আমি তোমাদের বাদশা, তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমরা এই মুহূর্তে যে যার গর্তের ভিতরে চলে যাও, যে যার আশ্রয় নিয়ে নাও, কারণ এই রাস্তা দিয়ে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের কাফেলা যাচ্ছে, নবী সুলাইমান আলাইহিস সালামের কাফেলা আসতেছে। এই মুহূর্তে যদি তোমরা গর্তের বাইরে থাকো, তাহলে নবী সুলাইমান আলাইহিস সালামের কাফেলার পদতলে তোমরা পিষ্ট হয়ে মারা যেতে পারো।
একজন নেতা পিঁপড়ে, একজন বাদশা সমস্ত পিঁপড়েদেরকে হুঁশিয়ারি করে দিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম এই কথাটা শুনতে পেলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, ছোট্ট পিপিলিকার পায়ের আওয়াজ, তার কথা আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামের শ্রবণ শক্তি দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি একটু সিংহাসনটা নিয়ে আগিয়ে গেলেন, হাওয়ায় উড়ে উড়ে একটু আগিয়ে গেলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন ছোট্ট একটা পিঁপড়ে, যে পিঁপড়েটা কোন মানুষের শরীরে যদি ওঠে যতক্ষণ না কামড় দেয় আমরা বুঝতে পারি না। এই নবী সুলাইমান আলাইহিস সালাম সেই পিঁপড়ের কথার আওয়াজটা নবী সুলাইমান আলাইহিস সালামের কানে গেছেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে জিজ্ঞাসা করলেন, ও পিঁপড়াদের সর্দার, পিঁপড়াদের নেতা, তুমি কি মনে করছো আমি কি জালিম? আমাদের কি জালেম মনে হয় যে আমরা তোমাদেরকে জুলুম করে মেরে দেব? ওই সময় নেতা পিঁপড়েটা বলেছিলেন, পিঁপড়েদের বাদশা, পিঁপড়েদের লিডার বলেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, না না বেয়াদবি নেবেন না, আপনাকে আমি জালেম মনে করি নাই, আপনার লোকজনকে জালেম মনে করি নাই, কারণ আমি হলাম এই পিঁপড়ের দলের সর্দার, আমি হলাম পিঁপড়ের দলের নেতা। আমি চাই না আমার নেতৃত্বকালে, আমার বাদশাহিত্বের সময়, আমার নেতৃত্বকালে কোন পিঁপড়ে মারা যাক। আমি আমার দায়িত্ব পালন করলাম। আমার দায়িত্ব আছে তাদের বিপদ থেকে সাবধান করা, আমার দায়িত্ব আছে তাদেরকে দেখভাল করা। ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, না না আপনি আমাদেরকে মেরে দেবেন, আপনি জুলুম করবেন, এটা আমি বলতে চাই না। আমি কেবল আমার দায়িত্বটা পালন করলাম, কারণ আমি হলাম তাদের নেতা, আমি হলাম তাদের রাহবার। তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যায় সেই জন্য আমি তাদেরকে সতর্ক করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা পিঁপড়ে তাকে বাদশাহিত্ব দিয়েছেন, তাকে নেতা বানিয়েছেন, তার কত দায়িত্ব দেখেন। সে একটা ছোট্ট পিঁপড়ে হওয়ার পরে আর বাকি পিঁপড়েগুলো যাতে পদতলে পিষ্ট না হয়ে মারা যায় তাদেরকে সতর্ক করে তাদের জাস্ট সেই ঘরের ভিতরে তাদের যেতে বললেন। আর দুনিয়ার জমিনে আমরা তাদেরকে নেতা বানাই, তারা আমরা কতটা সেফটি করছে। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বললেন, যারা নেতা হওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে সঠিক ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে দয়ার জান্নাত দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা নেতৃত্ব পাওয়ার পরে সঠিক বিচার করতে পারবেন না, আপনি নেতা হয়েছেন, আপনি খলিফা বানিয়েছেন, নেতা হয়েছেন, আপনাকে নেতা বানানো হয়েছে, আপনার পাশের পাড়ায় একজন অসুস্থ আছে, আপনি দেখতে গেলেন না, এসি শুয়ে আছেন, আপনি বিনা হিসেবে জান্নাতে নয় জাহান্নামায় যাওয়ার জন্য প্রস্তুত থাকেন, কারণ আপনার দায়িত্ব ছিল, তারা আপনাকে নেতা বানিয়েছে তাদের দেখার জন্য, তাদের দেখভাল করার জন্য। অথচ আপনি নাক দেখিয়ে এসির ভিতরে ঘুমাচ্ছেন, আর অন্য জায়গায় কোন একজন মা ডেলিভারির জন্য কাতরাচ্ছে, আপনি রাতের বেলা দেখতে গেলেন না। এমন একজন নেতাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সে বিনা হিসাবে জান্নাতে নয় জাহান্নামায় যাবে, কোনো সন্দেহ নাই। বলেন নাউযুবিল্লাহ। এ জামান যুবকেরা, ছোট্ট একটা পিঁপড়ে তার দায়িত্ব দেখেন, আর আমরা মানুষের নেতা, আমরা তাদেরকে নেতা বানাই, তাদের দায়িত্বের দিকে ফলো করেন। আপনি 3 দিন খাওয়া নেই, আপনার খাওয়া নেই, আপনাকে দেখার লোক নাই, কিন্তু ছোট্ট একটা পিঁপড়া কত বড় দায়িত্ব পালন করলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের এই দায়িত্ববোধ দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের দায়িত্ববোধ দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে দলবল নিয়ে একটু আগে চলে গেলেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা ময়দানে গিয়ে তার কাফেলাগুলো বেঁধে নিলেন, তার কাফেলাগুলো দাঁড় করিয়ে দিলেন। আল্লাহর নবীর কাফেলার ভিতরে যতগুলো মানুষ ছিল সবাইকে খাবার দেওয়ার জন্য আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সুন্দর খাবার বন্ধ ব্যবস্থা করলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সবার কাছে খাবার পরিবেশন করে দিলেন, সবার কাছে খাবার পৌঁছে দিলেন। সমস্ত মানুষেরা নবী সুলাইমান আলাইহিস
সালামের কাফেলার যতগুলো মানুষ আছে সকলেই খাওয়ার সময় বলেছিলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই খবরটাই আওয়াজটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে যখন দোয়াটা পড়িয়ে দিলেন, বিসমিল্লাহটা পড়িয়ে দিলেন, খানা শুরু করলেন। এদিকে পিঁপড়ের দলেরা খাওয়ার সময় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হাড় গোড়গুলো যে কোনো রেখে দিয়ে চলে যাচ্ছিলেন। এমত অবস্থায় পিঁপড়ের দলেরা ওই হাড়ের দিকে তারা রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাদের পায়ের আওয়াজ শুনতে পেয়ে বুঝতে পারেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাদের পায়ের আওয়াজ পেয়ে একটু ঘুরে আসলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম দেখেন তানারা যে হাড়গুলো ফেলে দিয়েছিলেন, গোশতগুলো খেয়ে নিয়ে হাড়গুলো ফেলে দিয়েছিলেন, ওই পিঁপড়ের দলেরা সেই হাড়গুলো খাওয়া শুরু করবেন। তাদের নেতা, তাদের লিডার ওই সময় সমস্ত পিঁপড়েদেরকে বলেছিলেন, ও পিঁপড়ের দলেরা তোমরা খাওয়ার সময় বিসমিল্লাহ বলো। নেতা যখন বিসমিল্লাহ বললেন, সমস্ত পিঁপড়ের সর্দার যখন বিসমিল্লাহ বললেন, সমস্ত পিঁপড়েরা খাওয়ার পূর্বে তারাও বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে নিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আবারও সিংহাসনটা ঘুরিয়ে নিয়ে ওই পিঁপড়ের কাছে চলে গেলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়েকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর মাখলুক, আমরা যে বিসমিল্লাহ বললাম, ইতিপূর্বে তো তোমাদেরকে বিসমিল্লাহ বলতে শোনা যায়নি। ওই সময় পিঁপড়ের দলেরা বলেছিলেন, পিঁপড়ের সর্দার বলেছিলেন, আপনারা খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে নিয়েছিলেন, বলেছেন আপনারা তো আল্লাহর সৃষ্টি জীব, আমরাও আল্লাহর সৃষ্টি জীব, আমরাও আল্লাহর মাখলুক, সুতরাং আমরা কি কেন পারবো না শুরুয়াতে খাওয়ার শুরুয়াতে আল্লাহর নাম নিতে? সেই জন্য আপনাদের দেখা দেখি আমরাও খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামালের ভিতরে, নামাল মানে হলো পিঁপড়ে, এখানে ডাবল বিসমিল্লাহ দিয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পিঁপড়েরা বলছে নবী সুলাইমান আলাইহিস সালাম যদি খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে পারে, তিনিও তো রবের সৃষ্টি একজন বান্দা, সুতরাং আমরা রবের সৃষ্টি একজন মাখলুক, আমরাও কেন বিসমিল্লাহ বলবো না? নবী সুলাইমান আলাইহিস সালামের দেখা দেখি পিঁপড়েরাও খাওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ছোট্ট পিপিলিকা তারাও নবীদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। আর আমরা তো মানব, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে বানিয়েছে, আমাদেরকে মস্তিষ্ক দিয়েছে, আমাদের আকল, বিবেক, বুদ্ধি সব দিয়েছে। তারপরেও আমরা মহান রব যে আমাদের আছেন, মহান রব যে আমাদের সৃষ্টিকর্তা, এই কথা আমরা ভুলে গেছি। ঠিক কিনা ভুল বলেন? যদি ভুলে না যেতাম, আজ আমাদের নামাজ ছেড়ে যায় কেন জানেন? সকাল হলে ফজরের আজান হয়, অনেক মানুষ ফজরের আজানের অপেক্ষায় থাকে। আমি দেখেছি আপনাদের তেঁতুল বেরিয়ে এলাকার লোক, বহুত লোক ডাবের ব্যবসা করে। ঠিক কিনা ভুল বলেন? বহুত লোক ডাবের ব্যবসা করে। পাগলারহাট বাজারে যে মসজিদ আছে দেখেছেন অনেকেই, যারা ওইদিকে যান, আমি তো মসজিদেই থাকি, দেখি অনেক লোক ওখানে গিয়ে নামাজ পড়ে। প্রায় লোকের জিজ্ঞাসা করি, কিছু লোকের জিজ্ঞাসা করি, চাচা আপনার বাড়ি কোথায়? যে আমি তেঁতুল বেড়ে থেকে আসতেছি। অনেক মানুষ তেঁতুল বেড়ের মানুষ ডাব বিক্রি করে, তাহলে কত ভোরে তারা বার হয়, সেখানে গিয়ে ফজরের নামাজ আদায় করে। ওই ব্যক্তিটা কি জন্য কলকাতা যাচ্ছে অত কষ্ট করে? দুটো রুজির জন্য। ঠিক কিনা ভুল বলেন? দুটো রুজির জন্য। এ জওয়ান যুবকেরা, আজ মানুষ কষ্ট করে এই তেঁতুল বেড়ে থেকে ডাব নিয়ে কলকাতার বুকে বেচতে যায়, কলকাতার বুকে বিক্রয় করে। একটাই কারণে, তার একটা রুজির ব্যাপার আছে, তার ঘরে সন্তান আছে, মা আছে, বিবি আছে, বাচ্চা আছে, তাদের মুখে দুটো দুবেলা অন্ন জোগাড়ের জন্য এত কষ্ট করে ভোরবেলা সাইকেল নিয়ে ডাব নিয়ে চলে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর ভিতরে অনেক মানুষ আল্লাহর হুকুম পালন করেন, অনেক মানুষ পালন না করে চলে যায়। আল্লাহ বললেন, আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ হলাম উত্তম রিজিক দাতা। এ কথা আমরা মানি না? মানি? আল্লাহ যে রিজিক দাতা মানেন,
মানেন না মানেন না? তাহলে যদি আল্লাহ যে রিজিক দাতা এ কথা যদি আমরা মানি, তাহলে ফজরের নামাজ না পড়ে আমরা কাজে চলে যাই, ফজরের নামাজ না পড়ে আমরা শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি। আল্লাহর রাসূল বললেন, রিজিক যদি তোমরা বরকত করতে চাও, রিজিক যদি বাড়াতে চাও, তাহলে ফজরের নামাজ আদায় করো এবং আত্মীয় স্বজনদেরকে আহ্বান করো, মেহমানদারি করো, দান সাদকা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াতে বরকত দেবেন, রিজিকেও বরকত দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে প্রথমে একটা কথা বলেছিলাম হাইয়া আলাস সালাহ, এটা শর্টে বুঝিয়ে দিয়ে অন্য লাইনে আসবো। হাইয়া আলাল ফালাহ, আল্লাহ বললেন বান্দা নামাজে এসো, এর ভিতরে কামিয়াব আছে। আজও পর্যন্ত বোঝার চেষ্টা করেছি কামিয়াবটা কোথায় আছে, বোঝার চেষ্টা করেছি, কেউ করিনি। ওই জন্য নামাজে মজা পাইনি। ওই জন্য নামাজ পড়ার পরেও মানুষ সিটিংবাজি করে, নামাজ পড়ার পরেও একদল নামাজি সুদ খায়। বলতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে, নামাজি কিভাবে বদমাইশি করতে পারে, একজন নামাজি কিভাবে জমির আলটা ছিট নিতে পারে, একজন নামাজি কিভাবে ফজরের নামাজ পড়ে গিয়ে নিজের ঘেরের আটল না ঝেড়ে অপরের ঘেরের আটলটা ঝেড়ে মাছগুলো বিক্রি করে নেয়। এ কাজ হয় কি হয় না? আপনাদের তেঁতুলবাড়ির লোক হয়তো করে না, অন্য সাইডের কথা বলছি। নিজের ঘেরের আটল না ঝেড়ে অন্য কারোর ঘেরের আটল ঝেড়ে নিয়ে বাবুরহাট কাটায় নিয়ে চলে গেছে বড় নামাজি। এই যে নামাজি হওয়ার পরে এটা শুনতেও খারাপ লাগে, একজন নামাজি কিভাবে কাজ করতে পারে? আসলে সে এখনো পর্যন্ত নাপাক। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে নামাজি সে তো হাজী সাহেব, সে কি পাক নেই? অবশ্যই গোসলের কটা ফরজ জানেন? 3টে ফরজ। 1 নাম্বার গড়গড়া সহ কুলি করা, 2য় নাম্বার নাকের নরম গোস্তায় পানি পৌঁছানো, 3য় নাম্বার সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। এই যে গোসলের ফরজ জানার পরেও সে কেন অন্যায় করে? নিঃসন্দেহে নাপাক বলে তার দ্বারা এই অন্যায়টা হয়। সঠিক, কারণ আল্লাহর কোরআন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজিরা কখনো খারাপ হতে পারে না। তাহলে ওই নামাজি নামাজ পড়ে কেন অপরের ঘেরের আটল ঝেড়ে বাবুরাটের কাঁটায় নিয়ে চলে গেল? তাহলে এর ভিতরে ঘাবলা আছে না নেই? কথা বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন নাকি শুধু শুনছেন? যদি বুঝতে না, হ্যাঁ আস্তে আস্তে আমি তো বলছি। যাই হোক, মোটামুটি ঘটনা বলতে বললে চলে যাব, কিন্তু কোনো অসুবিধা। একটা জিনিস শেখার বিষয় আছে, একটা জিনিস শেখার বিষয়। এখান থেকে যদি আমরা কিছু নিতে পারি আমাদের ফায়দা হবে। আল্লাহ রসুল বললেন, এই যে আমরা ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আল্লাহ রসুল বললেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তিটা জান্নাতি জান্নাতি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটার সঙ্গে, ওই ব্যক্তিটার সাথে জান্নাতের একটাই জিনিস পার্থক্য, জান্নাতের বাদী হয়ে দাঁড়িয়ে আছে তার মৃত্যু। কারণ ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার পরে পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এ জামান যুবকেরা, মনে করুন আপনাদের তেঁতুলবেড়ে এলাকার মানুষেরা একজন মেয়ের বাবা মেয়ে বিয়ে দেবে। একটা মেয়ের বিয়ে হচ্ছে, মেয়ের বাপ যদি পারক হয়, মেয়ের বাপ যদি অর্থশালী সম্পদশালী হয়, তাহলে ছেলের বাপ ওখান থেকে বরযাত্রী 100 থেকে 200 আসে। কেউ যদি কোনো মেয়ের বাপ যদি পারক হয়, রুজির মালিক যে আল্লাহ, এটা বোঝানোর জন্য ওই যে হাইয়া আলাস সালাহ বলেছিলাম, হাইয়া আলাল ফালাহ, বান্দা নামাজে এসো, এর ভিতরে কামিয়াব আছে। শুধু কথাগুলো বুঝবেন, বোঝানোর জন্য বলছি, কিছু শেখার জন্য বলছি। নামাজে আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজের দাঁড়ানো থেকে নিয়ে আর সালাম ফেরানো পর্যন্ত সরিয়ে দেন, একটা জায়গায় আমার আপনার মুখ বন্ধ হবে না। যদি মুখ বন্ধ থাকে তাহলে ভাববেন ওই ব্যক্তিটা কিছু জানে না। শুধু ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়বেন তখনই সূরা কেরাত পড়বেন না, বাকি সব টাইমে আপনাকে সব কিছু বলতে হবে। এ জামান যুবকেরা, আগেকার দাদিরা নানিরা তারা সবাই বলতেন নামাজের পাটি পাক করানোর দোয়াটা একবার বলে দাও। আসলে যে নামাজে দাঁড়িয়ে যায়, যে পাটির উপরে দাঁড়িয়ে যায়, সেই পাটিটা কি নাপাক থাকে নাকি পাক থাকে? এখানে বলা হয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা নামাজের পাটি পাক করার দোয়া নয়। মহান আল্লাহর কাছে বললাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি রুজু হলাম সেই রবের দিকে। কোন রবের দিকে? আমি নামাজের পাটি দাঁড়িয়ে যখন বললাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি রুজু হলাম, আমার সব
কিছুকে সবরদ্ধ করে দিলাম সেই রবের দিকে। কোন রবের দিকে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান বানিয়েছেন, যিনি পৃথিবী বানিয়েছেন, আমি সেই রবের দিকে আমার সব কিছু সবরদ্ধ করে দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মুশরিক কারা জানেন? যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ বলে জানে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ বলে জানে, তারাই হলো মুশরিক। ও রব্বুল আলামিন, আমরা কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটা হলো নামাজের পাটিতে দাঁড়ানোর দোয়ার অর্থ। আর আমরা কি জানি যে নামাজের পাটি পাক করার দোয়া না, নামাজের পাটিতে এমনি পাক, না পাক পাটিতে কেউ নামাজ পড়ে না। আসুন, হাইয়া আলাস সালাহ, আল্লাহ যে বলেছেন বান্দা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে। পুরো গোটা টোটাল নামাজের পাটি দাঁড়ানো থেকে নিয়ে আর সালাম ফেরানো পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আমার আপনার জবান বন্ধ হবে না। আমি পুরো নামাজটাই রেখে দিলাম শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ব্যাখ্যা দেওয়ার জন্য। একটা সেজদা দিয়ে একটা রাকাত সম্পূর্ণ হয় না, দুটো সেজদা দিয়ে একটা রাকাত সম্পূর্ণ হয়? কথা বলেন। দুটো সেজদা, একটা সেজদা দিয়ে উঠে কিছু অপেক্ষা করতে হয়, দ্বিতীয় সেজদা যাওয়ার আগে এই মাঝখানে একটা দোয়া আমাদের পড়তে হয়, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। তারপরে দ্বিতীয় সেজদা যাই, তারপরে দ্বিতীয় সেজদা যেতে হয়। তাহলে দুই সেজদার মাঝখানে যে দোয়া পড়ি, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। আসুন, হাইয়া আলাস সালাহ, আল্লাহ যে বললেন বান্দা নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াব আছে। আমি গোটা নামাজটাই ছেড়ে দিলাম, এই দুই সেজদার মাঝখানে যে দোয়াটা বললাম, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের কল্যাণ রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, নামাজের দুই সিজদার মাঝখানে আমরা পড়ে থাকি আল্লাহুম্মা মাগফিরলি, ও আল্লাহ আপনি আমাকে maaf করে দেন, ওয়ারহামনি আমার প্রতি রহম করেন, ওয়াহদিনি আপনি আমাকে হেদায়েত দেন, ওয়ারযুকনি আমাকে উত্তম রিজিক দেন। আসুন, দুনিয়ার জমিনে একজন মানুষ থাকার জন্য তার রিজিকের প্রয়োজন আছে। একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য তার তিনটে জিনিসের প্রয়োজন আছে। এক নাম্বার, তাকে হেদায়েত হওয়া লাগবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হওয়া লাগবে। আর তৃতীয় নাম্বার, আল্লাহর মাগফিরাত প্রাপ্ত বান্দা হওয়া লাগবে। আমার আল্লাহ যার প্রতি রহম করবেন, আমার আল্লাহ তাকে হেদায়েত দেবেন। আর যাকে হেদায়েত দেবেন তাকে আল্লাহ মাগফিরাত করে দেবেন। আর আল্লাহ যাকে maaf করে দেবেন, ওই ব্যক্তিটা জান্নাতের হকদার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে যে তিনটের প্রয়োজন, মাপ চেয়ে নিলাম, রহমত চেয়ে নিলাম, আবার হেদায়েতও চেয়ে নিলাম। কোথায়? নামাজের দুই সিজদার মাঝখানে। একটা মানুষ দুনিয়ার জমিনে বাঁচতে গেলে তার রুজির প্রয়োজন আছে। আজকের আমরা রুজি ছেড়ে দেই, আজকের আমরা নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই নিজেদের রুজি অনশন করার জন্য। অথচ আল্লাহ বললেন, আল্লাহু খায়রুর রাজিকিন, বান্দা তোমরা আমার নামাজ আদায় করো, গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও, সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ছড়িয়ে যাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মনে করুন তেঁতুলবেড়ে এলাকার একটা মেয়ের বিয়ে হচ্ছে, মেয়ের বাপ যদি পারক হয় তাহলে 200 থেকে 250 লোক বরযাত্রী আসার অনুমতি দেয়, কারণ মেয়ের বাপের পয়সা আছে। মেয়ের বাপ 200 থেকে 250 লোক বলে দেয়। আচ্ছা, এই বরযাত্রীগুলো আসার পরে মেয়ের বাপকে এসে বলছে, আপনার যিনি জামাই হবেন, জানেন যিনি আপনার জামাই হবেন, যিনি বর আপনাদের, সেই বর আসেনি, অন্য মেয়ের সঙ্গে পালিয়ে গেছে। সেদিনে মেয়ের বাপ বা তার সঙ্গী সাথীরা, লোকজনেরা বরযাত্রী খাওয়া দেবে না, ঝাঁটা জুতো দেখাবে। খাওয়া দেবে বলে মনে হয়, বলে শালা বর লিয়ে আসিসনি, তোরা খেতে এসেছিস, কোনোদিন খাওয়া হয়নি। যদি বরযাত্রীরা বরকে সাথে করে নিয়ে আসে, মেয়ের বাপের রক্ত বিক্রি করে হলেও সম্মান বাঁচানোর চেষ্টা করবে, কারণ আমার মেয়েটা সেই বাড়ি যাবে। সুতরাং দুনিয়ার একজন বান্দা যার রিজিকের দায়িত্ব আল্লাহর, সে যদি একটা বরের ওসিলা করে 200-500 লোককে খাওয়া দিতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন। অনেকের মনে হয় যে আমি নামাজ পড়ি, রোজা করি, আমার ভাঙা সাইকেল আর বেড়ার বাড়ি, ও নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু ওর 4 চাকা গাড়ি, 4তলা বাড়ি, এটাও কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যেমন একটা বান্দার ওসিলা করে, একটা বরের ওসিলা করে 200-500 লোককে খাওয়া দিতে পারে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারের ওসিলা করে গোটা বিশ্ববাসীকে রুজি দান করে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা,
একটা বরের ওসিলা করে সেদিন যদি বরকে না আনা হয়, না না, তাদের খাওয়া দেওয়া তো দূরের কথা, মেয়ের বাড়ি থেকে তাদের অপমান করা হবে, লাঞ্ছিত করা হবে, বঞ্চিত করা হবে, এমনকি তাদেরকে মারধরও করতে হতে পারে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু বরকে যদি নিয়ে আসে তাদের সসম্মানে তাদের খাদ্য পরিবেশন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এই দুনিয়ার জমিনে আমি তো তার রিজিকের মালিক, সে যদি একটা বরের ওসিলা করে এতগুলো মানুষের পাতে ভাত দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, যারা গায়ের কম, কাওরামুচি, মধ্যপাড়া সবাইকে রুজি দেই একটাই কারণে, আমার মুমিন বান্দাদের জন্য, নামাজি বান্দাদের জন্য আমি আল্লাহ গোটা বিশ্ববাসীকে রুজি দান করে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যে নামাজি, আপনি মন খারাপ করবেন না, আপনার ওসিলায় ওই বড় লোকটা সম্মান পায়, আপনার ওসিলায় ওই বড় লোকটা রুজি পায়। আপনার তেঁতুলবেড় এলাকায় সব থেকে যে বড় লোক, সব থেকে যে বড় লোক, সে দাওয়াত করেছে, মাইকিং করেছে যে যে যারা অসহায় গরিব আমি তাদেরকে খাওয়াতে চাই, মাইকিং করে বলেছে। তাহলে এখানে প্রমাণিত হচ্ছে যারা তানার দাওয়াতে আসবেন তারা সবাই কি হবে? গরিব নয়, অসহায়। ঠিক কিনা ভুল বলেন? যেহেতু মাইকিং করেছে, আচ্ছা গরিব মানুষগুলো যদি মনে করে যে উনি তো মাইকিং করে বলেছে গরিব মানুষ বা অসহায় আমার দাওয়াতে খেতে আসবে, ইনি অনেক রান্না বান্না করেছেন, মেহমানদারি করেছেন, ওই গরিবগুলো যদি খেতে না আসে এই বড়লোক ব্যক্তির সম্মান থাকবে বলে মনে হয়? থাকবে বলে মনে হয়? তাহলে গরিবদের মন খারাপ করার দরকার আছে না নাই? আছে? কোনো দরকার নেই। সুতরাং একটা গরিবের ওসিলায় আল্লাহ বড় লোকের সম্মান দেয়, একজন নামাজি মুত্তাকির ওসিলায় গোটা বিশ্ববাসীকে আমার আল্লাহ রুজি দান করে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এ জামান যুবকেরা, সেই জন্য আল্লাহর কোরআন বললেন, ও আমার আল্লাহর পাকের বান্দা বান্দিরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদের পাঠিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ আমার বান্দা বান্দিরা, তোমরা আমার সালাতটা আদায় করো, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাও, আমি আল্লাহ তোমাদের রুজির মালিক, আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দেব। সর্বপ্রথমে কাজ হলো ফজরের নামাজটা আদায় করা, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাওয়া। যেহেতু রুজির মালিক আল্লাহ, আপনি আল্লাহর হুকুম পালন করবেন, আর আল্লাহ আপনার দায়িত্ব পালন করে আপনার রুজি আপনার বাড়ি পাঠিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন।